তাহলে হুজ হচ্ছে পার্সনের পসেসিভ ফর্ম। তাহলে হুজ মানে হচ্ছে কি, হুজ মানে হচ্ছে কার। ওকে, তাহলে হুজটা হচ্ছে পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম গুলো মাই, আওয়ার, ইউ, হিজ, হার, দেয়ার, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। অথবা হচ্ছে কোনো ব্যক্তিবাচক ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ থাকলে সেটা পসেসিভ ফর্ম হয়। যদি সেন্টেন্সে পসেসিভ ফর্ম দেয়া থাকে তাহলে আমরা হুজ দ্বারা প্রশ্ন করতে হবে। দ্যাট মিনস হুজ, পসেসিভ কেজের পরিবর্তে হুজ বসে। হুজ মানে হচ্ছে কার। ওকে, এর সাবজেক্ট ব্যক্তি, সাবজেক্ট এবং অবজেক্ট উভয় হিসেবে বুঝতে পারে। তার মানে কি, সাবজেক্ট হিসেবে যদি আমার পসেসিভ থাকে তাহলে আমরা হুজ দ্বারা প্রশ্ন করব। দেন হচ্ছে অবজেক্ট হিসেবে যদি পসেসিভ ফর্ম থাকে তাহলে আমরা হুজ দ্বারা প্রশ্ন করলো। এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে যদি থাকে তাহলে আর কোনো পরিবর্তন হবে না, জাস্ট হুজ বসাবো। পসেসিভ ফর্মের পরের যে অংশটুকু আছে পুরো অংশটা বসে দিব, দেওয়ার পর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসে দিব। ওকে, তাহলে আমরা এই পাশে এক্সাম্পল গুলো দেখি। হাসানস কার ব্রেকস ডাউন। তারা হাসানের সাথে, হাসানের তো ব্যক্তির নাম, তার সাথে কি দেওয়া আছে, অ্যাপোস্ট্রফি চিহ্ন দেওয়া আছে। অ্যাপোস্ট্রফি চিহ্ন মানে হচ্ছে পসেসিভ ফর্ম। সো এই হাসানস উঠাই দিয়ে আমরা এখানে হুজ বসে দিয়েছি। দেন হচ্ছে বাকি অংশ যা থাকবে তাই। এখানে কিন্তু সাহায্য বসাতে হবে না। সাবজেক্ট উঠে গেলে কোনো সাহায্য বসাতে হয় না, সাবজেক্ট উঠে গেলে। দেন হিজ হাউস ইজ ভেরি নাইস। তাহলে হিজ হাউস, এখানে হিজটা হচ্ছে পসেসিভ ফর্ম, একটু আগে বললাম। তাহলে এই কারণে আমরা হুজ বসিয়েছি, বাকি যা অংশ আছে সেটা বসে দিয়ে প্রশ্ন চিহ্ন। এবার তো অবজেক্ট হিসেবে পসেসিভ ফর্ম থাকে তাহলে আমার স্ট্রাকচার হবে আগে হুজ, তারপর হচ্ছে পসেসিভ ফর্মের পরের অংশটি বসাবো। দেন হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, ডু ডাজ ডিড। যদি সাহায্য না থাকে তাহলে ডু ডাজ ডিড, আর সাহায্য থাকলে আমরা সাহায্য বসাবো। দেন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দ্যাট মিনস অবজেক্ট হিসেবে থাকলে আমাকে সাহায্য বসাতেই হবে। দেখি আমরা এক্সাম্পল, হি ড্রাইভ রহিমস কার। সো এইখানে দেখো অ্যাপোস্ট্রফি চিহ্ন দেওয়া আছে, রহিমস কার পসেসিভের জায়গায় অবজেক্ট হিসেবে দেওয়া আছে, এই জন্য হুজ বসিয়েছি। তাহলে আমরা কি স্ট্রাকচার দেখো, হুজের পরে কি বসাবো, পসেসিভের পরের অংশ কি দেওয়া আছে, কার দেওয়া আছে, তাহলে এখানে কারটি বসিয়েছি। তাহলে হুজ কার। দেন হচ্ছে সাহায্যকারী ভাব নাইন সেন্টেন্সের মধ্যে, সাহায্য না থাকলে ডু ডাজ ডিড। তাহলে আমরা এখানে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এই জন্য কি বসিয়েছি, ডু বসিয়েছি। দেন হচ্ছে ইউ ড্রাইভ, দ্যাট মিনস হুজ কার ডু ইউ ড্রাইভ। হি লাইকড হিজ ফাদার, তাহলে হুজ ফাদার ডিড হি লাইক। ওকে, হি লাইকড, সে পছন্দ করে, হিজ ফাদার, তার বাবাকে সে পছন্দ করে। দেন হচ্ছে হুজ ফাদার, আমরা এখানে যে এই পসেসিভ ফর্ম তুলে দিয়ে হুজ বসিয়েছি। দেন পসেসিভ পরের ওয়ার্ডটি ফাদার ছিল সেটি বসিয়েছি। দেন হচ্ছে ডু ডাজ ডিড, কারণ সাহায্য নাই এই জন্য হচ্ছে ডিড বসিয়েছি। লাইকড থাকার কারণে, লাইকড হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য ডিড বসিয়েছি। তারপর সাবজেক্ট, যে সাবজেক্ট, এবং লাইক হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসাবো, কারণ একই সেন্টেন্সে দুটি পাস্ট ফর্ম বসানো যায় না। দেন রানাস কার ইজ ফাইন। সো এখানে আবার দেখো, তাহলে প্রথমে পসেসিভ ফর্ম দেওয়া আছে সাবজেক্ট হিসাবে, এই জন্য আমরা সাবজেক্ট উঠাই দিয়েছি। উঠাই দিয়ে এখানে হুজ বসিয়েছি, বাকিটা আগের মতো করে, অর্থাৎ পূর্বের যেটা ছিল। দেন দিস ইজ আজাদস পেন, এটি হচ্ছে আজাদের পেন। ওকে, এবার পসেসিভটা পরের অংশে আছে, তাহলে আমরা কি বসে, হুজ পেন। দেন হচ্ছে সাহায্য ছিল তাই বসিয়েছি, দিস সাবজেক্ট সে দিস বসিয়েছি, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে গিয়ে জানাবো, আমরা সেটা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেন হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে কারণ, কোনো কিছুর কারণ। যদি সেন্টেন্সে ওরা কোনো কিছুর কারণ বোঝায় তাহলে ওয়াই তারা প্রশ্ন করতে হবে। সেই ক্ষেত্রে আমার কি সাবজেক্ট হিসেবে থাকতে পারে, অবজেক্ট হিসেবে থাকতে পারে। এবার আমরা দেখিনি ওয়াই মানে কেন, কি কারণে, কিসের জন্য, কি উদ্দেশ্যে। যদি বাক্যে এরকম কিছু বোঝায় তাহলে আমরা বাক্যে হচ্ছে ওয়াই বসাবো, প্লাস ফর বসে না, অর্থাৎ আমরা এখানে ফর যদি থাকে তাহলে ফরটা বসাবো না। ওকে, স্ট্রাকচার সাবজেক্ট ওয়াই প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ বাকি অংশ দিয়েছে প্রশ্নবোধক চিহ্ন আমরা বসে দেব। I have broken the window to mend it. I have broken the window to mend it. That means আমি কি করেছি, জামাটি ভেঙেছি। কিসের জন্য, to mend। mend মানে কি, mend মানে সংশোধন করা, মেরামত করা, ঠিক করা। তাহলে ঠিক করার জন্য হচ্ছে আমি কি করেছি, ভেঙেছি। তাহলে ওয়াই বসানোর পর সাবজেক্ট দেওয়া আছে হ্যাভ, তাহলে ওয়াই হ্যাভ। দেন সাবজেক্ট আই থাকলে ইউ বসে, আমরা ইউ বসিয়েছি। ওয়াই হ্যাভ ইউ broken the window. Okay, then Kustia is famous for jewel. ওকে, why is Kustia famous for ফরটা শব্দ না বসালেও চলবে, কোনো প্রবলেম নাই। দেন I could not come on account of my illness. তো যেহেতু এখানে ইলনেস দেয়া আছে, ইলনেস মানে অসুস্থতার কারণে আমি আসতে পারিনি। চলো why could হচ্ছে সাহায্য বসিয়েছি। দেন সাবজেক্ট আই থেকে ইউ বসে, আই মি উই আস, এই চারটি ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড থাকে ইউ বসাবো, আই মি উই আস। তো এখানে আই ছিল, আই এর কারণে আমরা কি বসেছি, ইউ। ওকে, দেন বাকি অংশ নট বসেছি, কাম। দেন দ্য বয় ইজ ক্রাইং ফর ফুড।
ছেলেটি কান্নাকাটি করতেছে কিসের জন্য? খাদ্যের জন্য। Why is the boy crying? তাহলে এখানে for ছিল এই for টি আমি উঠিয়ে দিয়েছি। Why is the boy crying? তার প্রথমে why তারপর সাহায্যকারী verb। Then Dhaka was once famous for muslin clothes. আমার clothes কথাটা নাও থাকতে পারে, শুধু muslin থাকতে পারে। ওকে, সো why বসালাম এই কারণে যে ফেমাস ফর দেয়া আছে এই কারণে। ফেমাস ফর মানে কি? বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? মসলিনের জন্য বিখ্যাত ছিল। সো এই জন্য why was Dhaka was famous for। আমরা যদি ফরটা এখানে উঠাই দিই তবু হবে, যদি বসাই তাহলে সেটাও হবে, যেমন এখানে আমরা লিখিয়েছিলাম। ওকে, সো আবারও আমার কথা, যদি কারো কোনো প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবে, আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য। দ্যাটস অল ফর টুডে। সো for more videos please connected with us, stay connected with us and also subscribe our channel। অর্থাৎ আপনারা যদি আমাদের এই শিক্ষণীয় বিষয়গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, এবং সেই সাথে যদি পিডিএফ এর দরকার হয় অবশ্যই আপনারা নক করবেন, কারণ আমরা সেটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে। আগেন আসসালামু আলাইকুম।